মর্নিং কেএস ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে রান্নাঘর দিয়ে শুরু করলাম মেয়ের টিফিন বানাতে বানাতে, কারণ আজকে মেয়ের এক্সাম আছে, কিছুক্ষণ বাদেই আবার ও এক্সাম দিতে যাবে। আজকে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট দুটোই পরীক্ষা আছে, সেই জন্য তাড়াতাড়ি করে আগে টিফিনটা বানিয়ে দিচ্ছি। আজকে টিফিনে কি রয়েছে? টিফিনে রয়েছে ওটসের পরোটা, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। দেখো চা এবার এখনো জল দিইনি, বসাবো কিছুক্ষণ বাদেই। আগে ওকে দিয়ে দিই, তারপরে চাটা করবো আমার জন্যে। ভাতও হয়ে গেছে, দেখো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, আজকে ডিমের ঝোল হবে। দেখো সকালবেলা কিছুটা কাজ সেরে সবাইকে টিফিন দিয়ে এক কাপ চা নিয়ে এই চলে আসলাম। এবার চাটা খাবো, তারপরে আবার রান্নাবাড়িতে যাবো। অর্ধেক রান্নাটা সেরেছি, দিয়ে এই সকালবেলা এক কাপ চা না হলে না ভালো লাগে না। রান্নাবাড়ি কিছুটা কমপ্লিট করে আসলাম, আর বাদ বাকি ডিমের ঝোলটা হবে, ব্যাস তাহলেই রান্নাবাড়ি কমপ্লিট। সকালবেলায় চাটা খেলে একটু এনার্জি আসে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাবাড়ির দিকে না গেলে দেরি করে, মানে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি না গেলে না দেরি হয়ে যাবে, আবার দিয়ার এক্সাম আছে না, ওকে আবার নিয়ে যেতে হবে। সেই জন্যে আজ তাড়াতাড়ি করছি সব কিছু। ঘরের কাজও এখনো হয়নি, বিছনাপত্র কিচ্ছু তোলা হয়নি। দিয়াকে খেতে দিয়ে দিলাম, কারণ ও এখনই যাবে স্কুলে, রেডি হবে। সেই জন্য আগে খাওয়া দাওয়া করে নিক, তারপরে আবার স্কুলে ড্রেস ট্রেস পরতে হবে। 10:30 বেজে গেছে। কেমন হয়েছে এটা রান্না? আচ্ছা, মাঝখানে এর মধ্যে ডিমের ঝোলটাও করে ফেলেছি, একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে। চলো এবার দিয়াকে খেতে দিয়ে দিই। লাল ঝাল ঝাল কষা কষা করে আজকে ডিমের কারি করেছি। দেখো তো কিরম দেখতে, কেমন খাসা হয়েছে বলো তো। রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে দেখো দিয়াও রেডি হয়ে নিয়েছে। রেডি টেডি হয়ে দুজনে মিলে এবার বেরিয়ে পড়ছি, ওকে স্কুলে দিতে যাচ্ছি। গাড়িটা এখনো আসেনি, আসুক, আমরা দুজনে মিলে স্কুলে যাচ্ছি। চলো আজকে দিয়ার এক্সাম, সবাই একটু প্রে করো যাতে ভালো করে এক্সামটা দিতে পারে। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। দিয়াকে স্কুলে দিয়ে চলে আসলাম সোদপুর মার্কেটে। এখানে টুকটাক কেনাকাটি আছে, তাই কেনাকাটি করব। একটা ব্যাগ কিনবো, বেড়াতে যাব বলে একটা ট্রলি ব্যাগ কিনবো। সেই জন্যে এখন চলো মার্কেটে ঢুকি, কেনাকাটি করব, করে তারপরে বাড়িতে যাব। একটা ট্রলি ব্যাগ কিনলাম, ওই যে স্যার গাড়িতে ঢোকাচ্ছে ট্রলি ব্যাগটা, বেড়াতে যাব সেই জন্য ট্রলি ব্যাগ কিনলাম। গাড়িতে রেখে আসুক, এবার চা খাবো। পছন্দ হয়েছে ট্রলি ব্যাগটা আমার। এবার ট্রলি ব্যাগ কিনে যাচ্ছি, কড়াই কিনতে হবে একটা। ওই কড়াইটা চেঞ্জ করব, তাই ভালো দেখে একটা কড়াই কিনবো বলে দেখি দোকানে যাই, দেখি কিরকম পছন্দ হয়। একটা স্টিলের কড়াই নেবো, খুব ইচ্ছা হচ্ছে একটা স্টিলের কড়াই। অ্যালুমিনিয়ামের কড়াই তো আছে, স্টিলের কড়াই নেবো। চলো যাই দোকানে। এই যে দিয়ার স্কুল ছুটি হয়ে গেছে, ও গাড়িতে উঠে এসে বসে পড়লো। এবার যাচ্ছি। তখন আর মানে বাড়িতে ঢুকে যে কেনাকাটি করে, মানে তাড়াতাড়ি করে জানো তো, এসে স্নান টান করতে কত দেরি হয়ে গেছিল আজকে সব কিছু করতে। তারপরে রেডি হয়ে মানে খেয়ে দিয়ে উঠেছি কিনা ব্যাস, আর আজকে বসতেই পারিনি। খেয়ে দিয়ে উঠে রেডি হয়েই আবার চলে এসেছি দিয়া স্কুলে দিয়াকে আনতে। এই যে দিয়া, পরীক্ষা কেমন হলো রে? সব কটা পেরেছিস? যাক, পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। ঠিক আছে, চলো বাড়ি যাই, তারপরে আবার দেওয়ার খাওয়া টাওয়া রেডি করতে হবে। দেখি জানো, আর কড়াইটা আর কিনতেই পারিনি, কারণ এত দেরি হয়ে গেছে। দোকানে গেলাম আর দেখতে দেখতে এত দেরি হয়ে গেছে, আর কড়াই কেনা হয়নি। দেখি বিকালে যদি সময় পাই তাহলে যাব। গুড ইভিনিং ফ্রেন্ড, এই যে বাড়িতে চলে এসেই আগে 2 কাপ চা বসিয়ে দিলাম। আর এই জন্য দিয়ার জন্য ব্রেড আর বাটার খাবে বললো, সেই জন্য ওর জন্য ব্রেডটাকে ফ্রাই করতে দিলাম, আর চাও বসিয়ে দিলাম। দাঁড়াও আগে চাটা বসিয়ে, দেখো জলটা বোধহয় গরম হয়ে গেছে, চাটা করে নিই। নিয়ে নিয়েছো ওটা? এই তো নিলাম, এই মাত্র। পছন্দ হয়েছে তো? ঠিক আছে, বাড়ি থেকে দেখবো। হ্যাঁ, তাই। আর ওইটা এনেছে? হ্যাঁ,
ভালো হয়েছে, একদম ঠিক আছে। হ্যাঁ, প্যাক করে রেখে দাও। কেনাকাটি তো হয়ে গেল, এবার বাজার ঘাট তো করতে হবে। এত সুন্দর একটা কড়াই সারপ্রাইজ দিল স্যার আমাদের, তাই সুন্দর সুন্দর রান্নাবাড়ি করতে হবে, তো সেই জন্য মাছের বাজারে ঢুকে পড়লাম মাছ কিনতে। কি নিয়ে আসলে বাজার? অনেক কিছু নিয়ে এসেছি তোর জন্য, দেখ ফ্রুট নিয়ে এসেছি, আর এখানে মিষ্টি আছে, আর এই যে একটু সবজির বাজার। দেখ একটা নতুন জিনিস এনেছি, কি? কড়াই। ওই কড়াইটা ইয়ে হয়ে গেছিল, সেই জন্য নতুন কড়াই, পরে দেখাচ্ছি তোকে খুলে। আর এগুলো তো আপাতত রেখে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। তোর পড়া রেডি হয়ে গেছে সব? হ্যাঁ, করছি। জানিস আজকে পরীক্ষার রুটিন দিয়েছিল। ও তাই নাকি? হ্যাঁ, পরীক্ষার আগে রুটিন দিয়েছিল। আমার মোবাইলটা আমি চেক করেছি। চেক করেছিস তোর মোবাইলে? না, এই তো দেখবো তাহলে এখন। তাহলে দেখিস, তোর মোবাইলে দেখবি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তোদের স্কুলের। হ্যাঁ ঠিক আছে, দেখছি। ভালো করে মন দিয়ে পড়, ফাইনাল পরীক্ষা কিন্তু। হুম। ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। আর আমাদের ছোট ছোট আশাগুলো যখন পূর্ণ হয় না, খুব ভালো লাগে। তাই আজকে একটা মনের বাসনা যখন পূর্ণ হলো, খুব ভালো লাগলো। যখন এটা হাতে পেলাম, সত্যিই খুব ভালো লাগলো আজকে। তাই কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমরা গৃহবধূরা যখন ছোট ছোট জিনিসগুলো, আমাদের আশাগুলো যখন পূর্ণ হয় না, তখন সত্যি খুব মনের ভেতরে কি যেন একটা অন্যরকমই ফিল হয়। তাই চলো সুন্দর সুন্দর রান্না করে সবাইকে খাওয়াবো। আর বেশি বকবক করছি না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।